আউযুবিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা আলোচনা করব 100টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান। পদ্মা সেতু নির্মাণে বৈদেশিক মুদ্রা ব্যয় হবে মোট ব্যয়ের ৭০% বেশি। 2015 থেকে 16 অর্থবছরে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য আমদানি 24,361 মিলিয়ন মার্কিন ডলার, রপ্তানি 22,124 মিলিয়ন মার্কিন ডলার। 2014 থেকে 15 অর্থবছরে জুলাই-মার্চ পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক বাণিজ্য আমদানি 33,056 মিলিয়ন মার্কিন ডলার, রপ্তানি 22,905 মিলিয়ন মার্কিন ডলার। বৈদেশিক বাণিজ্য ঘাটতির অধিকাংশ পূরণ হয় রেমিটেন্স থেকে। বাংলাদেশ সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে যুক্তরাজ্য থেকে। রেমিটেন্স অর্জনে বিশ্বে বাংলাদেশের অবস্থান 10ম। বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স অর্জন করে সৌদি আরব থেকে। ওয়েস্টার্ন ইউনিয়ন হলো বৈদেশিক মুদ্রা প্রেরণের একটি বৈধ মাধ্যম। মধ্যপ্রাচ্যে শ্রমশক্তি প্রেরণের হার 70%-এর বেশি। সাধারণত বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকগুলোকে বলা হয় তফসিলি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রথম নারী পরিচালক অধ্যাপিকা হান্নান বেগম। বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় 31 অক্টোবর 1972 সালে। বাংলাদেশে বিশেষায়িত ব্যাংক 2টি, যথা বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। বাংলাদেশের বাণিজ্যিক ব্যাংকগুলোকে তার মোট আমানতের যত অংশ বাংলাদেশ ব্যাংকে জমা রাখতে হয় 15%। সর্বপ্রথম বিরাষ্ট্রীয়করণকৃত ব্যাংক উত্তরা ব্যাংক লিমিটেড। বাংলাদেশে প্রথম টেলিফোন ব্যাংকিং চালু করে যে ব্যাংক? স্ট্যান্ডার্ড ব্যাংক। উপমহাদেশের ব্যাংকিং ব্যবস্থা চালু হয় মুঘল আমলে। যে ব্যাংক প্রথম রেডি ক্যাশ কার্ড চালু করে? জনতা ব্যাংক। সোনালী জনতা রূপালী ও অগ্রণী ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালে। বেসরকারি খাতে সর্বপ্রথম অনুমোদনপ্রাপ্ত ব্যাংক দি সিটি ব্যাংক লিমিটেড। বাংলাদেশ সেনাবাহিনীর কর্তৃক পরিচালিত ব্যাংক ট্রাস্ট ব্যাংক লিমিটেড। ব্যাংক কাকে বলে? ব্যাংক হলো মধ্যস্থকারী আর্থিক প্রতিষ্ঠান যা জনগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের নিকট হতে নগদ অর্থ জমা রাখে এবং এদের ঋণ দান করে। ব্যাংকিং কি? ব্যাংকের সকল কার্যক্রমকে ব্যাংকিং বলে। বাণিজ্যিক ব্যাংক কি? আমানত গ্রহণ এবং ঋণ প্রদানের মাধ্যমে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যে ব্যাংক প্রতিষ্ঠিত হয় তাকে বাণিজ্যিক ব্যাংক বলে। বর্তমান বাণিজ্যিক ব্যাংক 9টি। বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও কি? কোন বিনিয়োগকারী তার মোট মূলধনকে বিভিন্ন আর্থিক সম্পদে আনুপাতিক হারে বিনিয়োগ করে যে আয় পায় তাকে বাণিজ্যিক ব্যাংকের পোর্টফোলিও বলে। বাংলাদেশে রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক কতটি? 6টি। 1 নম্বরে SBL,
2 নম্বরে JBL, 3 নম্বরে ABL, 4 নম্বরে RBL, 5 নম্বরে BDBL, 6 নম্বরে BASIC ব্যাংক। তফসিলি ব্যাংক কি? বাংলাদেশ ব্যাংক হতে লাইসেন্স গ্রহণকারী ব্যাংক যা সকল বিধিবিধান যথা ন্যূনতম মূলধন CRR, SLR, প্রভিশন রিটার্ন দেয়া ইত্যাদি মেনে চলে। বাংলাদেশে তফসিলভুক্ত ব্যাংক কতটি? উত্তর 59টি। সর্বশেষ কমিউনিটি ব্যাংক। বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা কি? বিশেষ অর্থনৈতিক খাতে বিশেষ লক্ষ্য অর্জনের জন্য যে ব্যাংক ব্যবস্থা পরিচালিত করা হয় তাকে বিশেষায়িত ব্যাংক ব্যবস্থা বলে। বাংলাদেশে সরকারি মালিকানাধীন বিশেষায়িত ব্যাংক কতটি? 3টি। 1 নম্বরে BKB, 2 নম্বরে RAKUB, 3 নম্বরে PKB। উন্নয়ন ব্যাংক কি? উন্নয়ন ব্যাংক কি? উন্নয়ন ব্যাংক বলতে বিশেষায়িত সরকারি এবং বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানকে বোঝায় যারা মূলত বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান গঠন এবং প্রসারের জন্য মধ্যম ও দীর্ঘমেয়াদী তহবিল সরবরাহ করে। বাংলাদেশের 2টি উন্নয়ন ব্যাংকের নাম বলুন। বাংলাদেশ কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। ব্যাংক হার কি? কেন্দ্রীয় ব্যাংক যে হারে তফসিলিভুক্ত ব্যাংকসমূহকে ঋণ প্রদান করে তাকে ব্যাংক হার বলে। বর্তমান বাংলাদেশে ব্যাংক হার 5%। ব্যাংক হার নীতি কি? যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে ঋণ প্রদান করে থাকে তাকে ব্যাংক হার নীতি বলে। ঋণ নীতি কি? ব্যাংক জনগণের সঞ্চিত অর্থ আমানত হিসেবে গ্রহণ করে এবং এই আমানতের নির্দিষ্ট অংশে জনগণকে আবার ঋণ হিসেবে মঞ্জুর করে। এজন্য ব্যাংকে ঋণ মঞ্জুর ও আদায়ের ক্ষেত্রে যথাযথ নীতি নির্ধারণ করতে হয়। এরূপ নীতিকে ঋণ নীতি বলা হয়। আর্থিক নীতি কি? একটি দেশের মুদ্রার যোগান ও ঋণ নিয়ন্ত্রণ নীতিকে আর্থিক নীতি বলে। খোলা বাজার নীতি কি? কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক অর্থের যোগান নিয়ন্ত্রণের জন্য খোলা বাজারে হুন্ডি, শেয়ার, ঋণপত্র ইত্যাদি বিক্রয়ের মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ করার পদ্ধতিকে খোলা বাজার নীতি বলে। প্রকৃত আমানত কি? কোনো ব্যাংক তার নিজস্ব মূলধনের যে অংশ কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখে তাকে প্রকৃত আমানত বলে। মুদ্রা পাচার কি? দেশ থেকে বিদেশে অথবা বিদেশ থেকে অবৈধ উপায়ে মুদ্রা স্থানান্তর করলে তাকে মুদ্রা পাচার বলে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে? বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর ফজলে কবির 11তম। বিহিত মুদ্রা কি? সরকারের পক্ষে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক ইস্যুকৃত নোট ও মুদ্রাকেই বিহিত মুদ্রা বলে। SDR কি? SDR হলো কতিপয় দেশের মুদ্রার একটি গড় গুরুত্বসূচক মান যা আন্তর্জাতিক অর্থ তহবিল 70 দশকের শেষের দিকে চালু করে। ইউরো ডলার কি? উত্তর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো একত্রিত হয়ে যে একক মুদ্রা চালু করেছে তাকে ইউরো ডলার বলে। SDR এর পূর্ণরূপ বলুন। SDR এর পূর্ণরূপ স্পেশাল ড্রয়িং রাইট। CIB এর পূর্ণরূপ বলুন। CI এর পূর্ণরূপ হলো ক্রেডিট ইনফরমেশন ব্যুরো। মার্কআপ নীতি কি?
কোনো প্রতিষ্ঠান যখন অন্য প্রতিষ্ঠানের মূল্য নির্ধারণ নীতির উপর ভিত্তি করে নিজস্ব সেবার মূল্য নির্ধারণ করে তখন তাকে মার্ক আপ নীতি বলে। নিকাশ ঘর কি? বিভিন্ন ব্যাংকের মধ্যে দেনা পাওনা মেটানোর জন্য যে প্রতিষ্ঠান নিয়োজিত থাকে তাকে নিকাশ ঘর বলে। অন্যান্যভাবে নিকাশ ঘর হলো এমন একটি ব্যবস্থা যাতে কোনো নির্দিষ্ট স্থানে আনীত সব চেক ও হুন্ডির উদ্ধৃত পরস্পর দাবির বিপক্ষে যোগ বিয়োগ করা হয়। এটি প্রাত্যহিক লেনদেন নিষ্পত্তির স্থান। নিকাশ ঘরকে নিয়ন্ত্রণ করে। উত্তর, বাংলাদেশ ব্যাংক। ঋণপত্র কি? ঋণপত্র হচ্ছে ঋণ প্রদানকারী ও ঋণ গ্রহণকারীর মধ্যে এমন একটি চুক্তিপত্র যার মধ্যে ঋণকৃত অর্থের পরিমাণ, সুদের হার, মেয়াদ ইত্যাদি উল্লেখ থাকে। বাংলাদেশ ব্যাংকের প্রতিষ্ঠা 16 ডিসেম্বর 1971 সালে। বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 অনুসারে। বাংলাদেশ ব্যাংকের পূর্ণ নাম স্টেট ব্যাংক অব পাকিস্তান। বাংলাদেশ ব্যাংকের স্থপতি শফিউল কাদের। বাংলাদেশ ব্যাংকের বিভাগ ও দপ্তর রয়েছে 52টি। বাংলাদেশ ব্যাংকের শাখা 10টি। ঢাকা মতিঝিল, ঢাকা সদরঘাট, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বগুড়া, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহ। 2016 জানুয়ারি 2013। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মেয়াদকাল 4 বছর। বাংলাদেশে IMF এর কার্যালয় বাংলাদেশ ব্যাংকের 5ম তলায়। মুদ্রা হল দ্রব্য ও সেবার বিনিময়ে এবং ধার পরিশোধে সর্বসাধারণের গ্রহণযোগ্য উপাদান। উপমহাদেশে সর্বপ্রথম মুদ্রা আইন পাস হয় 1835 সালে। বাংলাদেশে নোট প্রথা চালু হয় 1972 সালের 4 মার্চ। দেশে প্রথম যত মূল্যমানের নোট ছাড়া হয় 1 টাকা এবং 100 টাকার নোট। বাংলাদেশের প্রথম টাকা ও মুদ্রার নকশাকার কেজি মুস্তফা। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং। দেশে নোট প্রচলন করে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কাগজে নোট চালু আছে 9 ধরনের: 1, 2, 5, 10, 20, 50, 100, 500 ও 1000 টাকার নোট। সরকারি নোটে স্বাক্ষর থাকে অর্থ সচিবের। 1 ও 2 টাকার নোট যে ধরনের মুদ্রা, বিহিত মুদ্রা বা লিগ্যাল টেন্ডার। ব্যাংক নোটে স্বাক্ষর থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। সরকারি নোট ও ব্যাংক নোটের সংখ্যা যথাক্রমে 3টি ও 6টি। 50 টাকার নোটে যে মসজিদের ছবি আছে রাজশাহীর বাঘা মসজিদের। প্রস্তাবিত দেশের বৃহত্তম সেতুর নাম পদ্মা সেতু। প্রথম পদ্মা সেতুর সমীক্ষার কাজ সম্পন্ন করেছে যে সংস্থা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। প্রথম পদ্মা সেতু নির্মিত হচ্ছে মাওয়া জাজিরা পয়েন্ট। মাওয়া মুন্সিগঞ্জ জাজির শরীয়তপুর পয়েন্ট নির্মিতব্য পদ্মা সেতু দ্বিতল বিশিষ্ট। নির্মাণাধীন প্রথম পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। নির্মাণাধীন প্রথম পদ্মা সেতুর প্রস্থ 18.10 কিলোমিটার। নির্মাণাধীন প্রথম পদ্মা সেতুর লেন সংখ্যা 4টি। নির্মাণাধীন প্রথম পদ্মা সেতুর পাইলের সংখ্যা 264টি। প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতু নির্মিত হবে পাটুরিয়া গোয়ালন্দ পয়েন্ট।
প্রস্তাবিত দ্বিতীয় পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। নির্মাণাধীন পদ্মা সেতুর মূল অংশের কাজ শুরু হয় 12 ডিসেম্বর 2015 সালে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নিয়ন্ত্রণ করে বেনাপোল স্থলবন্দর যশোর। মিয়ানমারের সাথে বাংলাদেশের একমাত্র স্থলবন্দর টেকনাফ। বেসরকারি খাতে পরিচালিত স্থলবন্দরগুলো পরিচালিত বিওটি। অপারেট অ্যান্ড ট্রান্সফার পদ্ধতিতে। বাংলাদেশের প্রধান নদীবন্দর নারায়ণগঞ্জ। বাংলাদেশের প্রথম ও বৃহত্তম কন্টেইনার ডিপো অবস্থিত চট্টগ্রাম। বাংলাদেশে গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে পায়রা বন্দরে। চট্টগ্রাম সমুদ্র বন্দর অবস্থিত কর্ণফুলী নদীর তীরে। মংলা সমুদ্র বন্দর অবস্থিত পশুর নদীর তীরে। দেশের 23তম স্থলবন্দর বাল্লা চুনারুঘাট হবিগঞ্জ। বর্তমানে বাংলাদেশে নদী বন্দর 22টি, ফেরিঘাট 11টি। বাংলাদেশের সমুদ্র বন্দর 3টি, যথা চট্টগ্রাম, মংলা ও পায়রা। বাংলাদেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। চট্টগ্রাম সমুদ্র বন্দর প্রতিষ্ঠিত হয় 25 এপ্রিল 1887 সালে। চট্টগ্রাম সমুদ্র বন্দর আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে 1888 সালে। চট্টগ্রাম সমুদ্র বন্দরকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। মংলা সমুদ্র বন্দর অবস্থিত মংলা, বাগেরহাট। মংলা সমুদ্র বন্দর স্থাপিত হয় 1 ডিসেম্বর 1950 সালে। মংলা সমুদ্র বন্দর যে নদীর তীরে অবস্থিত, পশুর নদীর তীরে অবস্থিত। গভীর সমুদ্র বন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে পায়রা সমুদ্র বন্দরে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ বিএসবিকে গঠন করা হয় 14 জুন 2001 সালে। বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান দপ্তর ঢাকায়।